এক সময় বনু ইসরায়েলের মানুষরা নবী করিম হজরত জাকারিয়া আলাইহিসসালামের নসিহত শুনে বিরক্ত হয়ে উঠেছিল। তিনি বারবার তাদেরকে আল্লাহর ভয় ও সঠিক পথের দিকে ডাকতেন, কিন্তু তারা সংশোধনের বদলে তার বিরোধী হয়ে গেল। একদিন তারা সিদ্ধান্ত নিল, হজরত জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করবে। এ খবর পেয়ে তিনি প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালালেন এবং একটি বিশাল গাছের ফাঁপা কাণ্ডের ভেতরে গিয়ে আশ্রয় নিলেন। শত্রুরা সেখানে পৌঁছে অবাক হয়ে গেল। এতক্ষণ আগে তো তাকে দেখেছিল, কিন্তু এখন কোনো চিহ্ন নেই। ঠিক সেই মুহূর্তে শয়তান সেখানে এসে বলল, সে এই গাছের ভেতরেই লুকিয়ে আছে, দেখো চিহ্ন এখনো রয়ে গেছে। শত্রুরা তার কথা শুনে একটি বড় করাত আনল এবং গাছটিকে উপর থেকে নিচ পর্যন্ত চিরতে শুরু করল। যখন করাতটি তার মুবারক মাথার কাছে পৌঁছে গেল, তখন হজরত জাকারিয়া আলাইহিসসালামের ঠোঁট থেকে প্রায় একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসছিল। ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম নেমে এসে বললেন, হে জাকারিয়া, ধৈর্য ধরুন। যদি আপনি সামান্য ও করেন, তবে ধৈর্যশীল নবীদের দলে আর থাকতে পারবেন না। এই কথা শুনে হজরত জাকারিয়া আলাইহিসসালাম একটিও শব্দ উচ্চারণ করলেন না। সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে তিনি তার প্রাণ আল্লাহ তাআলার কাছে সঁপে দিলেন। এ খবর যখন তার পুত্র হজরত ইয়াহইয়া আলাইহিসসালামের কাছে পৌঁছল, তিনি চোখ ভেজা কণ্ঠে বললেন, নিশ্চয় আমরা আল্লাহরই এবং আল্লাহর কাছে ফিরে যাই। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।